এখন বলেন হুজুর কই এক শ্রেণী আলেম তো বর্তমানে বেরিয়ে গেছে, এরা কিন্তু আবার কইবে সর্বনের ভোট দেওয়া উচিত না। অমুকের সমর্থন দেওয়া যাবে না, অমুক জায়গায় সমর্থন দেওয়া না যায় আছে না নাই? কারা কয়? হ্যাঁ আবার এগুলো একসঙ্গে কিন্তু আবার এক খাতার মধ্যে এক টেবিলে ভাবে খাইছে, ঠিক না? আবার এরাই কিন্তু আবার এই এক পর্যায়ে মাপসাইয়া অমুক অমুক ভাই ভাই অমুকে অমুকে বসছে, কথা কয় এরাই তো। এরা কারা? এরাই তো আসতে বলো, এরা কারা? এটা ঠিক না ঠিক? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো তাহলে মামুনরা শুনতেছে কথা বেশি লম্বা না, সংক্ষেপ বলছে, ঠিক না? এই চরমনাইয়ালারা কি বলে, সারসিনা কি বলে, জয়পুর কি বলে, ফুরফুরা কি বলে, আক্রোশে কি বলে, এই রাজারবাগ দেওয়ানবাগ সুরেশ্বর মাঝবান্ডার কি বলে, আওয়ামী লীগ কি বলে, বিএনপি কি বলে, জাতীয় পার্টি কি বলে, জামাত কি বলে, অমুক তমুক সমুক কি বলে, কথা ঠিক না বে ঠিক? বাজারের ভিতরে মাল নিয়ে বিক্রেতা আসে, ক্রেতা যখন মাল ক্রয় করার জন্য যায়, বিক্রেতা কিন্তু বলে আমার মালটা কিন্তু ভালো, কিন্তু ক্রেতা যখন ক্রয় করবে পরীক্ষা নিরীক্ষা কইরা যদি না ক্রয় করে, গ্রামে একটা কথা আছে মদন টাক, বুঝলে? এই মদন টাক বুঝিস তো, ওই মদন পাখি মাথার বিরাট একটা টাক, এই বড় টাক খেলবে, কথা ঠিক কিনা? যে বাজারে বাজার করবে তৈলটা 1 নম্বর না 2 নম্বর পরীক্ষা কইরা কিন্তু ক্রয় করতে হবে। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আমার মালিক বলেন পানি ও ভাগে স্থলভাগে যত বিপদ আপদ মুসিবত সব তোমাদের নিজেদের হাতের কামাই। এই বারবার যে চোরারা গুন্ডারা খুনিয়া তার পাচারকারীরা ক্ষমতায় যায়, এটা তোমাদের সহযোগিতা ছিল না? তাহলে যায় কিনা? কথা ঠিক কিনা? وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। আজকে আমরা ভালো কাজে সহযোগিতা করি নেক পাওয়ার জন্য, মসজিদে দান করি নেক পাওয়ার জন্য, মাদ্রাসায় দান করি নেক পাওয়ার জন্য, অসহায় মানুষদেরকে সহযোগিতা করি কিসের জন্য? আর যদি তোমার সমর্থনের মাধ্যমে, তোমার মতামত প্রকাশের মাধ্যমে যদি এই বাংলার জমি, কালকেও কিন্তু আমি ঢাকায় দেখছেন সেমিনার দেখেন নাই, ওই সালাউদ্দিন সাহেব বিএনপি সব বসা ছিল না, তখন আমি বলছিলাম যে যে দেশের ভিতরে আল্লাহু আকবারের শব্দে বাচ্চাদের ঘুম ভাঙে, শোনেন নাই কালকে? যেই দেশের ভিতরে আল্লাহু আকবার শব্দেরা বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়, মানে ফজরের সময় আজান করে বাচ্চারা ওঠে না, আবার যখন মাগরিবে আজান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন বাচ্চারা গুরগুরে সব ঘরে যায়। কথা কয় এই দেশের ভিতরে আজানের শব্দে ঘুম ভাঙে, আজানের শব্দে ঘরে যায়। সেই দেশের মধ্যে বর্তমানে আপনার আমার অবহেলার কারণে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গান নাচের শিক্ষক শিক্ষাকে নিয়োগ দেবে 66,770,000। কত বড় স্পর্ধা, কত বড় সাহস, যেখানে আমাদের বাচ্চাদেরকে, ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে আল্লাহর নাম ভুলাবে, আমি যে মুসলমান পরিচয় ভুলাবে, মানবতা ভুলাবে, সমস্ত বাচ্চাদের মেন্টাল ধ্বংস করিয়া পাশ্চাত্যের দেশের মতো কুত্তা শিয়ালের মতো জীবন যাপন করার পরিবেশ তৈরি করে। ঠিক কিনা? এই জন্য আমার বাচ্চাদেরকে বলছি, পর্দারে মা বোনেরা শুনতেছে, এত সাহস পায় কেন? তোমার আমার কোনো দায় নাই? তোমার আমার কোনো দায় নাই? এই তোমার আমার সমর্থনের মাধ্যমে, ভোট দেওয়ার মাধ্যমে, মতামত প্রকাশ করার মাধ্যমে যদি সংসদে যাওয়ার পরে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে
কোন আইন পাশ করে, মদের পক্ষে কোন আইন পাশ করে, তুমি সুফি হইতে পারো, দরবেশ হইতে পারো, তুমি 10 বার হজ করতে পারো, তুমি তাসবিহ নিয়ে সারা রাত জিকির করতে পারো, কিন্তু প্রত্যেকটা একটা গুনাহ অংশ তোমার আমলনামায় জমা হবে। এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, আমার জীবনে আমি ভোট দিছি মাত্র কয়েকটা। বলে কেন? বলে আমি কামাই করি, আমার খাওন আমি খেয়ে, কষ্ট করে কামাই করে কে? আমি। আমার কামাই আমি খেয়ে। তাহলে যাদেরকে আমি ভোট দেব, এরা যদি ক্ষমতায় যাওয়ার পরে আমার সহযোগিতা পাই, মদের লাইসেন্সের পারমিট, এরপরে বিপর্দার পারমিট, এরপর যত দুর্নীতি করবে প্রত্যেকটা একটা গুণের অংশ আমার আমলনামায় জমা হবে। আমি ফজলুল করিম খাইলেই অত ঠেকি নেই। আমার কবরে আমি যাব, আমার কবরে পুরস্কার আমি দেব। খোদা ভাকাস্ত আমার কবরে যদি জাহান্নামের আগুন আসে, ওর ভোগ ভোগান্তি জ্বলবো আমি। আর আমার ওই ফাও আমি ভোট দিয়ে ওকে সহযোগিতা করিয়া ও বিভিন্ন শয়তানি করবে, ইসলামের বিরুদ্ধে আইন পাস করবে, ও মানব রচিত কুহুরতন্ত্র মতো গণতন্ত্র, এই গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এইটা বুঝাইয়া শিখাই আমার ইমান নষ্ট করবে, অত ভদ্র করে আমি ঠেকি গেছি। এই জন্য আমার বাজানো কেউ রাগ করছে, মাফ চাই, কেউ রাগ করিলেন না, বোঝার চেষ্টা করে। কি পারবো কি করবো তা জানি না, তবে সবসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই হাদিস মনে রাখেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ঈমানকে নির্ভেজাল করো, স্বচ্ছ করো, পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো। যদি ঈমানের ভিতরে ভেজাল থাকে তাইলে তোমার বোঝা ভরা আমলও কোনো কাজে লাগবে না। আর যদি ঈমান নিশ্চিদ্র, স্বচ্ছ থাকে, পরিচ্ছন্ন থাকে, অল্প আমল করবা, নাজাত পাইয়া জান্নাতে যাবা। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে বসা। এমন সময় এক সাহাবী ঢুকলেন, তার ওযু করার পরে এখনো পানি পড়তেছে। আল্লাহর হাবিব তার দিকে ইঙ্গিত করে বলতেছেন, তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত করে বলেন তাকে দেখে না। সাহাবায়ে কেরাম দেখলো। পরদিন আবারও বলে, তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও দেখে নাও, ইঙ্গিত করলেন, দেখো একই ব্যক্তি। আবার তৃতীয় দিন বললেন, তোমরা বেহেশতি লোক দেখতে চাইলে দেখে নাও, আবার দেখে তৃতীয় দিন ওই একই ব্যক্তি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বেহেশতি লোক দেখতে চাও দেখে নাও, তাকে ইঙ্গিত করছেন। নিঃসন্দেহে সে যে বেহেশতি, কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে তোমার ঈমানই। এখন সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, ব্যাপার এই লোকটার ব্যাপার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত বারবার বেহেশতের সুসংবাদ বলতেছেন, তাহলে এই লোকটার আমল কি? আমল মানে কাজ, এটা আমার দেখতে হবে। এক সাহাবী যাইয়া তার বাড়িতে মেহমান হয়েছে। কি হয়েছে? রাখলে বসে দেখবে কি আমল করে। এইবার সবসময় নজরে রাখবে কি আমল করে। এই বেহেশতি লোক হওয়ার জন্য সেই আমল তোমার করা লাগে, ঠিক না? এখন রাত্রে দেখে কি যে ইশার নামাজ পড়ি গিয়া, এই আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়া করিয়া, কি গভীরে তো উঠে নাই, এটা হবে করেছি দেখতে আসে। যখন নাকি সুবহ সাদেক হয়ে গেছে, মুয়াজ্জিন যখন মসজিদে আযান দিয়েছে, এইবার উঠে দোয়া করে কি, আল্লাহুম্মা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আচ্ছা, এই যে কই উঠে গেছে, ফজর নামাজ পড়িয়া আবার কাজে চলে গেছে, ব্যতিক্রম তেমন অতিরিক্ত কোনো আমল নাই। এখন চিন্তা করে আজকে মনে হয় দুর্বল, তাহলে মনে হয় যেন এই জন্য আজকে আমল তেমন বাড়তি করে নাই, তাহলে আরেকদিন উঠাইকে দেখি।
দেখে দ্বিতীয় দিন আমলে একই, পার্থক্য নেই। তৃতীয় দিন দেখে আমলে একই, পার্থক্য নেই। তখন তিনি আশ্চর্য হয়ে গেল যে কোন কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতে এত সুসংবাদ 3 দিন পর্যন্ত দিল। এখন সে রওনা করছে আর জিজ্ঞাসা করে, ভাই আমি যেই আপনার বাড়িতে মেহমান ছিলাম, যে আমল দেখছি এর ব্যতিক্রম কোনো আমল কি আপনার আছে? না ভাই, আমার এর ব্যতিক্রম কোনো আমল নাই। তখন তিনি আরো আশ্চর্য, ব্যাপার কি? কি ব্যাপার? এরপরে কথা বলে কারা, শব্দ না হয়। শেষ পর্যন্ত আল্লাহর বান্দা রওনা করছে আর চিন্তা করতে আসছে যে ঘটনাটা কি। রওনা করার সময় সে পিছনে ডাক দিয়ে বলছে, ভাই আমার আর একটা আমল আছে। বলে কি আমল? বলে ভাই আমার দিলটা, আমার অন্তরটা, আমার কলবটা একেবারে ঝকঝকে পরিষ্কার, তাকাব্বুরের কোনো রোগ নাই, হিংসার কোনো রোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল যা যা বলছেন তার কিঞ্চিত পরিমাণ কোনো বিন্দু মাত্র ব্যতিক্রম নাই। যা বলছেন তাই, যা বলছেন তাই। তখন তিনি বলতেছেন, হয়ে গেছে, আর লাগবে না। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে বেহেশতের সুসংবাদ দিয়েছেন এই কারণেই দিয়েছেন। কথা ঠিক কিনা? আল্লাহর রহমতে আল্লাহর কুতুবেরা হযরত রাহমাতুল্লাহি আলাইহি কিছু আল্লাহর বান্দাদেরকে তৈরি করতে পারছে, শুনতে খুশি হয়েছি। এই কুড়িগ্রাম আমাদের একজন এমপি 2024, আমরা কি জাতীয় নির্বাচনে গেছিলাম? কিন্তু ওই আল্লাহর বান্দা আগে এমপি ছিল, বুঝছেন? আমাদের দলীয় লোক, আমরা যেহেতু সিদ্ধান্ত নিছি যে না এই নির্বাচনে যাওয়া যাবে না, কিন্তু সেই আল্লাহর বান্দায় স্বতন্ত্র হিসেবে মনে করছে এমপি হয়ে গেছে, সে সুন্দর মতো এই নির্বাচনে দাঁড়িয়ে গেছে 24-এ। এখন টাকাও আল্লাহ অনেক দেশে, ক্ষমতাও অনেক, পরিচিতও অনেক, কিন্তু একজন দায়িত্বশীল আমাকে বলতেছে, সে মন্তব্য করতেছে যে আমি আশ্চর্য হয়ে গেলাম যে এত টাকার অপার আমি চরমনাইয়ের মুজাহিদদেরকে দিলাম, কিন্তু একজন চরমনাইয়ের মুজাহিদকেও এই টাকা বস্তা ভরা এইটা দেখার পরেও কেন্দ্র থেকে সিদ্ধান্ত নির্বাচনে আমরা যাব না, তাদের পক্ষে সহযোগিতা করা যাবে না, একজন মুজাহিদকে আমি পাইনি। এইটা শোনার পরে দোয়া চাওয়া লাগে না বেড়া ভেঙে যায়? এই আল্লাহর বান্দারা, আপনারা তো অনেকে বুঝবেন না, আমি তো বুঝি। আওয়ামী লীগের সময় কি কি অফার আমার কাছে নিয়ে আসছে, কি দিতে চাইছে, এত আমি জানি, ঠিক না? কিন্তু আল্লাহর রহমতে, আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর খাস কুদরতে, আল্লাহর রহমতে এমপি হওয়া, মন্ত্রী হওয়া, সম্পদের মালিক হওয়া, একটু সম্মানিত হওয়া, আল্লাহর রহমতে কিঞ্চিত আল্লাহর ফজলের ভিতরে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ যুগের মধ্যে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকে এত কঠিন হবে যেরকম একটা জ্বলন্ত আগুনের আংটা কয়লা হাতের ভিতরে মুঠায় রাখতে যত কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট হবে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত কষ্ট হোক না কেন কিয়ামত পর্যন্ত একটা দল আমার উম্মত থাকবে, তাদেরকে যত দুনিয়া সব পায়ের উপরে ফেলাইয়া দেবে, কিন্তু আল্লাহর ফজল ও করমে তাদের ঈমানকে টলাতে পারবে না। আল্লাহু আকবার। এখন আমি তো আল্লাহর ফজলে নিয়ত করে বসি, যত কষ্ট হোক আল্লাহর মধ্যে ঈমানের মধ্যে মজবুত থাকতে চাই। আপনাদের খেয়াল কি? কারা কারা আল্লাহু আকবার হাত উঠান, নারায়ে তাকবীর। হ্যাঁ, পর্দারে মা বোনরা উঠান, আল্লাহ দেখুন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যারা দ্বিধাদ্বন্দ্ব করো, ঈমান তোমার না আমার?
উপকার তোমার না আমার? তাহলে তোমার বেল না তুমি বেলবা। এরপরে যদি কেউ দুর্বলতা থাকে তাহলে মনে করবো কপাল পড়ছে। ইমান নির্বাচন থাকবে, স্বচ্ছ থাকবে, ঠিক না? তাই যেই কথাগুলো বলতে চাইছিলাম, দলের সংখ্যা হইবে ছোট, সংখ্যা কি? এই জন্য বাজানদেরকে বলবো, এই ছোট দল দেখে মনের ভিতরে দুর্বলতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তি পাইলেন তখন তার সঙ্গে একজনও ছিল, কিন্তু দুর্বলতা আসছিল। হ্যাঁ, সর্বপ্রথম আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সর্বপ্রথম তার সঙ্গে একমত পোষণ করিয়া কালিমা বলে মুসলমান হয়েছে। কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মা বোনরা যারা শুনতেছে, আমি আপনাদের সামনে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আয়াতের ভিতরে আল্লাহ বলে, মানুষগুলোকে আমি কিয়ামতের ময়দানে উঠাবো, উঠাবার পরে তাদের আমল নামা কি কাজ কাজ দুনিয়া থাকা অবস্থায় যে কাজ করছেন এইটা দাড়ি পাল্লার ভিতরে দিয়ে আমি ওজন দেব। যাদের নেকের পাল্লা ভারী হবে তাদের জন্য আমি এমন মেহমানখানা তৈরি করে রাখছি, যেই মেহমানখানার নাম হলো বেহেশত। আল্লাহ আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে না। কিয়ামতের ময়দানে আমি আমল নামা দাড়ি পাল্লা দিয়ে ওজন দেব। যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, আমার মালিক বলেন ওদের জন্য এমন শাস্তির জায়গা আমি বানায় রাখলাম, যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এখন বেহেশতে যাওয়ার জন্য কি লাগবে বলেন? আমল নেকের পাল্লা ভারী। বলেন বলেন, মুখ খুললা বলেন। ঠিক না ভাই? এখন নেকের পাল্লা ভারী করা লাগবে না? এই নেকের পাল্লা কোনটা এইটাও কিন্তু আমাদের বোঝা লাগবে। বর্তমানে বিপদের কিন্তু শেষ নাই। এক কথায় সংক্ষেপে বোঝেন, বলেন সাহাবায়ে কেরামদের আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজের কথা বলছেন ওই কাজ। ঠিক না ঠিক? বলেন সিদ্দিকীনদের আমল, শুহাদায়ে কেরামদের আমল, বলেন নেককার পরহেজগার কিয়ামত পর্যন্ত আল্লাহ ওয়ালাদের আমল। কথা বুঝছেন? কিন্তু আমি কোরআন শরীফে আয়াত শুনাইছি। আল্লাহ বলেন মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এদের কাজগুলোই হলো নেকামল। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাসূল দুনিয়াতে আসে বুইস্তু মুআল্লিমা, উস্তাদ হিসাবে। কি হিসাবে? ছাত্র কারা? সাহাবায়ে কেরাম। সংখ্যা ছিল কত? প্রায় 1.5 লাখের কাছাকাছি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবায়ে কেরামদেরকে ট্রেনিং দিয়া তারপর শিখিয়ে গেছেন। তাদের ধারাবাহিকতা তাবিঈনরা, তাদের ধারাবাহিকতা তাবিঈনরা, তাদের ধারাবাহিকতা উলামায়ে মুতাকাদ্দিমিনরা, তাদের ধারাবাহিকতা উলামা মুতাআখিরিনরা, হাত্তা কাল এখন পর্যন্ত ওই সিলসিলা ওয়ারি যারা এই আমল ফলো করবে ওইটি হলো নেকামল। মনে থাকবে? এই কথা কেন মনে থাকবে? আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন।